শুভ সকাল আমার প্রিয় পরিবার, আশা করছি তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো। তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে আমি এবং আমার পরিবারের প্রতিটা মানুষ খুব ভালো আছি। অন্নপূর্ণা লাইফস্টাইলের নতুন একটা ভিডিওতে তোমাদেরকে জানাই স্বাগত। আশা করছি আজকের ভিডিওটাও তোমাদের ভালো লাগবে, তাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল তোমাদের কাছে। তো বন্ধুরা, আজকে কিন্তু রান্নাঘর থেকেই তোমাদের সঙ্গে ভিডিওটা শুরু করলাম। তো রান্নাঘরে এসে ছাইটা তুলে নিলাম আর রান্নাঘরটাকে না ঝাড় দিয়ে নিলাম। আর আমার মেয়ে জানো তো ঘুম থেকে উঠে কান্না শুরু করেছে, এখন কোলে উঠবে। তো এখন কোলে নিয়ে বসে থাকলে তো হবে না, সংসারের কাজগুলো তো করতে হবে। তাই ওকে অল্প একটু কোলে নিয়ে ঘুরিয়ে রেখে তারপরে আর কি ভাতটা ওইদিকে বসিয়ে দিয়ে এসেছি। তো ভাতটা বসিয়ে দিয়ে তো দেখো চলে এসেছি ছাদের মধ্যে। কদিন ধরে বৃষ্টি পড়ছে, তো মাঝখানে যখন গরম পড়েছিল, ভীষণ গরম পড়েছিল। তো আমার মেয়ে যেহেতু ছোট, আমাদের বিছানার উপরে না প্লাস্টিক পাতা থাকতো। মাঝখানে কিছুদিন এত পরিমাণে গরম পড়েছিল যে প্লাস্টিকের উপরে না শোয়া যাচ্ছিল না, বিছানাটা পুরো গরম হয়ে থাকতো সবসময়। তো সেই কারণে প্লাস্টিকটা তুলে দিয়েছিলাম। আর দেখো বিছানার উপরে যে তোষক পাতা রয়েছে, তো এর মধ্যে না আগের দিন বৃষ্টি এসেছিলো, জল পড়েছিল, মানে জানলাটা খোলা ছিল, তো জল এসে ছিটে পড়েছিল। আর আমাদের বাড়িতে যেহেতু বাচ্চারা রয়েছে, তো বাচ্চারা তো কী করে তোমরা জানোই আর কি। তো সেই কারণে দেখছি তোষকগুলো পুরো ভিজে গেছে। তো আজকে ভালোই রোদ উঠেছে সকাল থেকে, তাই আমি আর আমার বর মিলে দুজনে গিয়ে ছাদের উপরে কিন্তু তোষকটা আর কি রোদ্দুরে দিয়ে আসলাম। আর এইদিকে দেখো এসে জানলাটা খুলে দিলাম আর বিছানাটার উপরে না একটু ভালো করে ঝেড়ে নিলাম। আর এই যে দেখো, যেহেতু তুলো মানে আগেকার দিনের লেপ ছিল আমাদের বিছানায় একটা পাতা, তো জলে ভিজে দেখো তুলোগুলোর কি অবস্থা হয়েছে। তো ভাবলাম যে ভাতটা তো এদিকে হচ্ছে, এদিকে আমি ঘরটা আর কি পরিষ্কার করে নিই। আর এই যে দেখো বন্ধুরা, এদিকে কুকিমার কাকু এসেছে। আর তুলোগুলো না জলে এরকমভাবে চিপসে গেছে যে দেখে চেনার উপায় নেই যে এগুলো তুলো। তাই ওকে জিজ্ঞাসা করছিলাম যে বলো তো এগুলো কি, চিনতে পারো নাকি। তো যাই হোক বন্ধুরা, দেখো ঘরটাকে না ঝাড় দিয়ে নিলাম। তো এখন চলে যাবো রান্নাঘরে, ভাতটাও কিন্তু আমার হয়ে গেছে, ভাতটাকে উপর দিয়ে নেবো। কালকে বাজার থেকে জানো তো পাটের শাক নিয়ে এসেছিলো। তো পাটের শাকটা আজকে রান্না করেছি, আর ডাল করেছি, আর সাথে করেছিলাম আলু ভাজা আর মিষ্টি আলু ভাজা। আর এই যে এদিকে দেখলেই বন্ধুরা যে বসিয়ে দিয়েছি মাংস। তো মাংসটাকে ভালো করে কষিয়ে জল ঢেলে দেখো চলে এসেছি কলতলায়। তো আজকে হাঁড়ি করে এগুলোকে মাজবো, তো ভাবলাম যে হাঁড়িটা নিয়ে এসে কলতলায় ভিজিয়ে রাখি, তাহলে মাজতে সুবিধা হবে। তো হাঁড়িটা কলতলায় ভিজিয়ে রাখলাম। আর আমি তো সকালবেলা একটু ব্রাশ করেছিলাম না, কারণ কি বলতো আমার না মনে হয় কি সকালবেলা উঠে যদি ব্রাশ করতে যাই তাহলে অনেকটাই সময় নষ্ট হয়। তো রান্না বসিয়ে কিন্তু আমি পরে আর কি ব্রাশ করি। তো দেখো বন্ধুরা, এদিকে কিন্তু আমার মাংসের ঝোলটা হয়ে গেছে। আর যেহেতু এখন গরমকাল, তো সেই কারণে মাংসটাকে বেশি আর কি কষা কষা করলাম না, একটু পাতলা পাতলা করে ঝোলই করলাম। আর এদিকে দেখো যেই সমস্ত কিছু রান্না করেছিলাম, তো সেইগুলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম। রান্না বান্না খাওয়া দাওয়া সমস্তটাই কমপ্লিট হয়ে গেছে, বাসনগুলো রেখে দিয়েছি, বাসনগুলো একটু পরে মাজবো। তো সকালবেলা যেহেতু রান্না করতে করতে ঘরটা ঝাড় দিয়েছিলাম, তো তখন আর মোছা হয়েছিল না, তাই ভাবলাম খাওয়া দাওয়ার পর একবারেই আর কি ঘরটা মুছে নেব। তো খাওয়া দাওয়ার পর মানে একটা ন্যাকটা দিয়ে এঁটোটা মুছে নিয়েছি। তো তারপরে দেখো চলে এসেছি ঘরটা মোছার জন্য। তো ঘরটা ভালো করে আর কি মুছে নেব, মুছে নিয়ে চলে যাব বাসনগুলো মাজার জন্য। প্রত্যেকটা দিন ছাই তুলে আর জানো তো ফেলি না, একটা প্যাকেটের মধ্যে রেখে দিই। তো একবার একটু বেশি হলে তারপরে ছাইগুলোকে ফেলে দিই। তো প্যাকেটটা ভরে গেছে, তো ভাবলাম যে আজকে নিয়ে এসে গর্তের মধ্যে আর কি ছাইগুলোকে ফেলে দিই। আর ছাইগুলোকে ফেলতেই মাথায় আজকে কাপড় দিয়েছিলাম না, পুরো মাথাটাতে ভরে গেছে জানো তো বন্ধুরা।
তো তারপরে দেখো বাসন বের করে নিয়েছি, আর আজকে অনেক বাসন হয়েছে। আর জানো তো প্রত্যেকটা দিন না খাওয়া দাওয়ার পর একটু বসে তারপরে আর কি কাজগুলো করি, কিন্তু আজকে খাওয়া দাওয়ার পরে আর বসিনি, কারণ আজকে যেহেতু রবিবার তো মেয়ের নাচের ক্লাস রয়েছে। আর যেহেতু কিছুদিন আগে রবীন্দ্র জয়ন্তী গেছে, তো ওদের নাচের ওইখানে আর কি যার যখন আর কি নাচের টাইম, তো সেই টাইমটাতেই কিন্তু রবীন্দ্র জয়ন্তী পালন করা হচ্ছে। তো ওইখানে যাওয়ার একটা তাড়া রয়েছে, তো ভাবলাম যে আর বসে লাভ নেই, তাড়াতাড়ি করে সংসারের সমস্ত কাজগুলো সেরে তারপরে মেয়েকে নিয়ে বিকেলবেলা যাব। আর কি বলো তো, মেয়েকে যেহেতু ঘুম পাড়াতে হবে, ঘুম পাড়ানো না থাকলে তাহলে আমার অতটা অসুবিধা হতো না। আর ওকে যদি আমি ঘুম না পাড়াই না, তাহলে জানো তো আমি যখন নাচের স্কুলে তো ওকে নিয়ে যাই, তো টোটোর মধ্যে ঘুমিয়ে পড়ে। তো সেই কারণেই এত তাড়াহুড়ো করে কাজগুলো সারা, যাতে তাড়াতাড়ি করে কাজ করে একটু ঘুম পাড়িয়ে তারপরে বিকেলবেলা যেতে পারি। তো বন্ধুরা, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার অনেকটাই কাজ এগিয়ে গেছে। তো গোবর গুলিয়ে নিয়ে চলে গেছিলাম রান্নাঘরে গিয়ে কিন্তু রান্নাঘরটাও লেপে এসেছি। আর রান্নাঘর লেপাটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করিনি, কারণ প্রত্যেক দিনই তো দেখায় আর কি মাঝে সাঝে, তো সেই কারণে আজকে শেয়ার করলাম না। তো তারপরে দেখো চলে এসেছি কলতলায়, তো মশলার কৌটোগুলো নিয়েছি। আর যেই তেলের শিশিটা ছিল জানো তো, যেটার মধ্যে তেল ঢেলে আর কি রান্না করি, তো সকালবেলা মেয়ে বললাম তো কান্না করছিল, তো তখন যেহেতু রান্না করছিলাম তো মেয়েকে কোলে নিয়েছিলাম না, তাই মেয়ে রাগ করে ওই তেলের শিশির উপরে না দাঁড়িয়েছিল, তো শিশিটা না কেমন বেঁকে গেছে, তো ফু দিচ্ছিলাম, তো তারপরেও কিছু হচ্ছিল না। তো বাসনগুলো ধুয়ে নিলাম, আর এদিকে দেখো হাঁড়ি কড়াইটা এখন মেজে নিচ্ছি। তো বন্ধুরা, সকালবেলা বাসনগুলো মাজার পরে স্নান করে নিয়েছিলাম, আর তোমাদেরকে বলেছিলাম না যে আজকে একটু তাড়ার মধ্যে আছি, যেহেতু মেয়ের আর কি নাচ রয়েছে তো বিকেলবেলা, তো সেই কারণে আর কিছুই শেয়ার করা হয়নি। তো এখন দেখো বিকেলবেলা কিন্তু রেডি হয়ে পড়েছি, আর রেডি হয়ে যাচ্ছে এখন মেয়ের নাচের স্কুলে। আর আজকে জানো তো যেহেতু রবীন্দ্র উৎসব আর কি, রবীন্দ্র জয়ন্তী উৎসব, তো সেই কারণে সাদা কালারের ড্রেস পরতে বলেছিল। তো চলো যাওয়া যাক। তো বন্ধুরা, এই যে দেখো মেয়ের নাচের স্কুলে কিন্তু চলে এসেছি। আর এদিকে দেখো সবার প্রথমেই কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরকে মালা পরিয়ে আর কি অনুষ্ঠানটা শুরু করা হচ্ছে। আর এদিকে দেখো সবাই আর কি নাচ করছে, একের পর এক সবার অনুষ্ঠান হচ্ছে। তো মায়েরাও এখানে অংশগ্রহণ করেছিল। তো আমি জানো তো প্রত্যেকটা দিন মেয়েকে দুপুরবেলা ঘুম পাড়িয়ে তারপরে ভিডিও এডিট করি, তো ভিডিও এডিট করি ছাড়ি, তো এই ক্ষেত্রে অনেকটাই টাইম লাগে। তো সকাল থেকে সংসারের সমস্ত কাজ করি, তো তারপরে মেয়েকে আর কি ঘুম পাড়িয়ে তারপরে ভিডিও এডিট করি। মেয়েকে নিয়ে যখন আর কি নাচের স্কুলে যাই, তো বেশিরভাগ দিনই জানো তো মানে খাওয়ার টাইমটুকু আমি পাই না, সে তাড়াহুড়ো করে আর কি রেডি হয়ে তারপরে মেয়েকে নিয়ে ছুটতে হয়। তো জানি কষ্ট হয়, তো এইভাবেই কিন্তু আমরা মায়েরা বা মেয়েরা সবসময় সন্তানের সুখের জন্য, নিজের প্রিয় মানুষের সুখের জন্য কিন্তু এইভাবেই কষ্ট করে থাকি, যাতে আমাদের প্রিয় মানুষগুলো হাসিতে থাকে, আনন্দ থাকে। এই যে আমার মেয়ে এখানে এসে নাচ করছে, মেয়ে জীবনে বড় হবে, এইটাই আমাদের কাছে সব থেকে বড় পাওয়া। তো এর থেকে নিজের মায়েরা কিচ্ছু চায় না। তো দেখো বন্ধুরা, এখানে চলে এসেছি, তো এসে মেয়ের নাচ হচ্ছে। আর মেয়ে দুটো গানে নাচ করেছিল, তো মেয়ে এবং মেয়ের সাথে সাথে যারা নাচ করে, তো সবাই নাচ করেছিল। চলো অনুষ্ঠানটা দেখো, আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। শুভ সকাল শুভ রাতি, এই জীবনে পেয়েছি তোমায়। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। আজিয়ে প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের পর, কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান। না জানি গেল রে এতদিন পরে, জাগিয়া উঠিল। তো তারপরে অনুষ্ঠান থেকে বাড়িতে চলে এসেছি, আর বাড়িতে দেখো বিরিয়ানি নিয়ে এসেছিলো আজকে সকালবেলা, যেহেতু মাংস হয়েছিল তো সেই কারণে আজকে বিরিয়ানি নিয়ে এসেছিলো। আর এদিকে সকালকার কিছু ভাত আছে, তো এইসব দিয়ে কিন্তু আজকে রাতে খাওয়াটা কমপ্লিট করেছিলাম। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো।